ভারতের অপারেশন সিন্দুরের প্রত্যাঘাতে অপারেশন বুনিয়ান আনমারসুস ঘোষণা করল পাকিস্তান। পাক সেনা এবং পাকিস্তানের সরকারি সংবাদ মাধ্যমকে উদ্ধৃত করে সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে। শনিবার কাকভোর থেকে ভারতে হামলা চালাচ্ছে পাকিস্তান। জম্মু ও কাশ্মীরের একাধিক জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। এই অভিযানের নাম দেওয়া হয়েছে বুনিয়ান আনমারসুস। পাক সেনার বক্তব্য, ভারতের হামলার পর প্রত্যাঘাত আবশ্যিক ছিল, সেই কারণেই এই আক্রমণ। পাকিস্তানের গোলাবর্ষণে রাজৌরিতে সরকারি আধিকারিক সহ 3 জনের মৃত্যু হয়েছে। পাক গোলা এসে পড়েছে জম্মুর শম্ভু মন্দিরেও। বুনিয়ান আনমারসুস কোরআনের একটি আয়াত। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী এটি একটি আরবি শব্দবন্ধ। এর অর্থ সীসা তৈরি কাঠামো। কোরআনের ওই আয়াতে বলা হয়েছে, আল্লাহ তাদেরই ভালোবাসেন যারা যুদ্ধের ময়দানে তার দেখানো পথে লড়াই করেন, সীসা তৈরি শক্ত কাঠামোর মতো। অপারেশন বুনিয়ান আনমারসুস এর মাধ্যমে ইতিমধ্যেই ভারতে একাধিক হামলা চালানোর দাবি করেছে পাক সেনা। পাকিস্তানের সরকারি সংবাদ মাধ্যম পিটিভিকে উল্লেখ করে পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন এই হামলার একটি তালিকা তৈরি করেছে, যেখানে বলা হয়েছে ভারতের বিদ্যুৎ পরিকাঠামোয় সাইবার হানা চালিয়েছে পাকিস্তান। বিদ্যুৎ গ্রিডের অন্তত 70% অকার্যকর হয়ে গিয়েছে। আদমপুরে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ধ্বংস করেছে পাকিস্তানের বায়ুসেনার JF-17 থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র। তবে এই সবই পাকিস্তানের সংবাদ মাধ্যমের দাবি, আর এই সবই মিথ্যে। শনিবার প্রেস বিবৃতি করা হয় ভারতীয় সেনা ও বিদেশ সচিবের তরফে। সেখানে বলা হয়, শনিবার সকাল থেকে পাকিস্তান সেনাকে উদ্ধৃত করে একাধিক সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে ভারতের বেশ কয়েকটি বায়ুসেনা ঘাঁটি উড়িয়ে দিয়েছে নাকি পাকিস্তান। সাইবার হামলা চালানো হয়েছে ভারতের বিদ্যুৎ পরিকাঠামোয়। এই দাবিগুলি ভুয়ো বলে জানালেন বিদেশ সচিব। আফগানিস্তানে ভারতের মিসাইল পড়েছে বলে যে খবর ছড়াচ্ছে তাও মিথ্যা। তিনি বলেন, কোন দেশ আফগানিস্তানে বারংবার হামলা চালিয়ে এসেছে তা আশা করি সেখানকার মানুষকে মনে করিয়ে দিতে হবে না। Earlier this morning, Pakistan shelled the town of Rajouri, killing the additional District Development Commissioner Sri Rajkumar Thappa, adding to the civilian casualties and the damage in that state. We have also observed overnight damage to property and injuries to civilians in Firozpur and Jalandhar, among other places. Finally, as I said, Pakistani officials also continue to make ludicrous claims about India firing missiles towards Sri Amritsar Sahib. As I said, these lame attempts to divide India are doomed to failure. And finally, there is this yet again completely ludicrous claim that Indian missiles have hit Afghanistan. Totally frivolous allegation, and I only want to point out that Afghan people don't need to be reminded about which country it is that has on multiple occasions in just the last 1.5 years targeted civilian populations and civilian infrastructure in Afghanistan. আবারও প্রমাণিত হলো পাকিস্তান হাস্যকর মন্তব্যের পাশাপাশি শুধুই মিথ্যাচারী করতে পারে। একের পর এক মিথ্যা প্রচার করে চলেছে নির্লজ্জ পাকিস্তান। আর কবে হবে তাদের শিক্ষা লজ্জা? এখন ভারতের অপারেশন সিন্দুরের পর প্রত্যাঘাত শুরু করেছে পাকিস্তান। পাক সংবাদ মাধ্যমের দাবি, ভারত হামলা চালিয়েছে পাকিস্তানে। 3টি পাকিস্তানি এয়ারবেসে ভারতের মিসাইল পড়েছে। তার মধ্যে রয়েছে রাওয়ালপিন্ডির নূর খান, সিন্ধু প্রদেশের সুক্কুর, চাকওয়ালের মুরিদ এয়ারবেসে। ভারতীয় সেনা তরফে জানানো হয়েছে, ভারত বিচক্ষণভাবে শুধুমাত্র সেই সমস্ত জায়গায় আক্রমণ চালিয়েছে যেখানে পাকিস্তানি সেনা ঘাঁটি রয়েছে, যেখানে সাধারণ মানুষের ক্ষতি হবার কোনো সম্ভাবনা নেই। কিন্তু তার বিপরীতে পাকিস্তান পাল্টা হামলা চালাচ্ছে ভারতের এমন সমস্ত জায়গায় যেখানে সাধারণ মানুষের ক্ষতি হবার সম্ভাবনা। पसूर स्थित रडार साइट और सियालकोट का एविएशन बेस भी प्रिसीजन एम्यूनिशन से टारगेट किए गए। इन कार्रवाइयों के दौरान भारत ने कम से कम कोलैटरल डैमेज की क्षति सुनिश्चित की। चिंता का विषय यह रहा कि पाकिस्तान ने लाहौर से उड़ान भरने वाले नागरिक विमानों की आड़ लेकर अंतर्राष्ट्रीय हवाई मार्गों का दुरुपयोग किया ताकि वे अपनी गतिविधियां छिपा सके। ऐसी चालों ने भारतीय वायु प्रतिरक्षा तंत्र को नागरिक सुरक्षा सुनिश्चित करते हुए अत्यधिक
संयम के साथ कार्य करने के लिए विवश किया। साथ ही साथ पाकिस्तान ने मिस इन्फॉर्मेशन का सहारा लेते हुए आदमपुर स्थित S-400 प्रणाली, सूरतगढ़ व सिरसा के हवाई अड्डों, नगरोटा के ब्रह्मोस बेस, देहरागिरी के तोपखाना पोजीशन तथा चंडीगढ़ के अग्रिम गोला बारूद डिपो को नष्ट करने के झूठे दावे सोशल मीडिया पर फैलाए। भारत इन फॉल्स नैरेटिव्स को पूर्णतः खारिज करता है। Along the line of control also, Pakistan has attempted multiple air intrusions using drones and conducted shelling using heavy caliber RT guns, targeting civilian infrastructure and killing some civilians. Heavy exchange of artillery mortars and small arms fire in Kupwara, Baramulla, Poonch, Rajouri and Aknoor sectors continued. Indian Army has responded effectively and proportionately, causing extensive damage to Pakistan Army. Pak military has been observed to be moving their troops into forward areas, indicating offensive intent to further escalate the situation. Indian Armed Forces remain in a high state of operational readiness. All hostile actions have been effectively countered and responded appropriately. Indian Armed Forces reiterate their commitment to non-escalation, provided it is reciprocated by the Pakistan military. শনিবার তাকভোর থেকে হেভি সেলিং চলছে জম্মু কাশ্মীরের বিস্তীর্ণ অংশে। জম্মুর শম্ভু মন্দিরে পাক গোলা এসে পড়েছে। পাকিস্তানের হামলায় মৃত্যু হয়েছে রাজৌরির উচ্চপদস্থ আধিকারিক সহ 3 জনের। হাই নিউজ নেটওয়ার্ক।